আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ একটু তাকায়া দেখো, আমি আল্লাহ শুধু এইগুলি নিয়ামত দিলাম, বিষয়টা এমন না। ও বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তাআলা আসমান নামক একটা ছাত্রদেরকে দিলাম তোর ইবাদতের সুবিধার জন্য, শুধু আসমানের ভিতরে ছাদ দিয়ে রাখলাম, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, ও বান্দা তুই তাকায়া দেখ, আমি আল্লাহ আসমান থেকে জমিনের ভিতরে বৃষ্টি নাজিল করে, ওই বৃষ্টির পোড়া থেকে আমি আল্লাহ তোর জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। ও বান্দা, আমি আল্লাহ তোর জমিনের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেই। আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেই, তোর রিজিকের অভাব হবে। আল্লাহ বৃষ্টি যদি না দেন, জমিনে দান হইব নি? হ্যাঁ, কোন ফসলাদি হইব? আল্লাহ তাআলা এই ফসলাদি দেওয়ার কারণ হলো আমরা রিজিক বক্ষণ করে যেন আল্লাহর কুদরতি কদমে সেজদা করি। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ আসমান থেকে জমিনের ভিতরে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে ওই জমিন থেকে আমি আল্লাহ হরেক রকমের ফসলাদির ব্যবস্থা করি। ওই ফসলাদি থেকে আমি আল্লাহ তোদের রিজিকের ব্যবস্থা করে দেয়। এ বান্দা, তোমরা মনে করেছ আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে জমিন মনে করে খেয়ে ফেলে, বিষয়টা এমন লাভ। আল্লাহ ডাক দেয়া বলেন, রে বান্দা, তোমরা যদি তাকায় দেখো জমিনের ভিতরে এক রকমের বৃষ্টি নাজিল হয়, কিন্তু আমি আল্লাহ এক একটা বৃষ্টির ফোঁটা থেকে আমি আল্লাহ এক এক রকমের ফলের স্বাদ দেই। ও বান্দা তাকায়া দেখ, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে আমি আল্লাহ আপেলের স্বাদ দেই, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে কমলার স্বাদ দেই, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে মালটার স্বাদ দেই, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে আমি আল্লাহ আঙ্গুরের স্বাদ দেই, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে আমি আল্লাহ খেজুরের স্বাদ দেই। ও বান্দা, বিষয়টা এমন না, জমিনের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ এক একটা বৃষ্টির ফোঁটা থেকে জমিনে ধান তৈরি করি, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে আমি আল্লাহ জমিনে ডাল তৈরি করি, গম তৈরি করি। এত কিছু তৈরি করার কারণ হলো বান্দা, তোরা এতগুলি বক্ষণ করবি আর আমি আল্লাহর কুদরতি কদমে তোরা সেজদা করবি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ কোন মানুষ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা ইবাদত করো তোমাদের প্রভুর, যে প্রভু তোমাদেরকে বানাইছেন। যে প্রভু আমাদেরকে বানাইছেন ওই প্রভুর ইবাদত করব। নির্দেশ কার? যে আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, ওই আল্লাহ নির্দেশ হলো যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী যদি না করি, হাসরে ময়দানে জবাব দেওয়ার জন্য আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায়া আল্লাহ তাআলা পূর্ণাঙ্গভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহ তাআলা আমাকে আপনাকে নেবেন। যদি আল্লাহ তাআলার এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর নাফরমানি চাইতে আমার আপনার বন্দেগীর পাল্লাটা বাড়ি হয়, হাসরে ময়দানে আল্লাহ তাআলা মিজানের পাল্লাতে যখন আমলনামা ওজন দিবেন, ওজন দেওয়ার পরে আমার আপনার আমলনামা যাচাই বাছাই করার পর যখন দেখবেন মিজানের এক পাল্লার নেক পাল্লা যেটা হবে এটা বাড়ি হয়ে গেছে, তাহলে আল্লাহ পাক আমাকে আপনাকে ঠিকানা জান্নাত দিবেন। আর যদি নেকের পাল্লা পাতলা হইয়া আর গুনার পাল্লা যদি বাড়ে হয়ে যায়, ঠিকানা কোথায় হবে? জাহান্নামে। এখন কে কতটুকু আমল করি আর না করি এটা আর কেউ জিজ্ঞাসা করতে হবে না, নিজের মনটা জিজ্ঞাসা করে দেখেন। এই জন্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে
সব কিছু আল্লাহ তাআলা আমাকে দিছেন, আপনাকে দিছেন। দেওয়ার কারণ হলো আমাদের ইবাদতের সুবিধার জন্য কিন্তু আল্লাহ পাক দিছেন। আমাদের ইবাদতের সুবিধার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সব কিছু আল্লাহ তাআলা দিছেন। দেওয়ার কারণ হলো যাতে করে আমাদের কোনো প্রকারের ইবাদতের ক্ষেত্রে অসুবিধা না হয়। আমার চক্ষু কেন দিছেন? ইবাদতের সুবিধার্থে। কান কেন দিছেন? ইবাদতের সুবিধার্থে। জবান কেন দিছেন? ইবাদতের সুবিধার্থে। আল্লাহ কোন বান্দা তুই তাকায় দেখ, আমি আল্লাহ তোর 3.5 হাত বডির ভিতরে কোন জিনিসটা না দিলাম? আমি আল্লাহ তোর বডির ভিতরে যেই পরিমাণ নিয়ামত আমি আল্লাহ দিছি, এই পরিমাণ নিয়ামত থেকে যদি একটা নিয়ামত আমি আল্লাহ না দিতাম, পৃথিবীর কোনো রাজা বাদশার কোনো ক্ষমতা ছিল না, ডাক্তারের কোনো ক্ষমতা ছিল না। এই একটা নিয়ামত, উদাহরণস্বরূপ যে চক্ষুটা আল্লাহ পাক দিছেন, এই চক্ষু যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে না দিতেন, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না এইখানের ভিতরে চক্ষু লাগাই দিত। কেন দিছেন? ইবাদতের সুবিধা। আল্লাহ কোন বান্দা ইবাদত করবে না কেন? আমি আল্লাহ তো তোরে কম দেই নাই, আমি আল্লাহ তাআলা তোরে কোন জিনিস কম দেই নাই, তো ইবাদত করবে না কেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ কোন বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, আইনাইন দুইটা চোখ। আমি আল্লাহ তাআলা আইনুন শব্দের অর্থ একটা চোখ, আইনাইন আল্লাহ বহু বচন ব্যবহার করেন। বলেন বান্দা আমি আল্লাহ তাআলা কি তোরে দুইটা চক্ষু দেই নাই? আমি আল্লাহ যদি চক্ষু না দিতাম তাহলে পৃথিবীর কোনো টাকাওয়ালারও ক্ষমতা ছিল না, ডাক্তারের কাছে দুনিয়ার সমস্ত সম্পদ দেওয়া হইল, দুইটা চোখ লাগাই দিত। আল্লাহ কোন বান্দা প্রশ্নবোধক শব্দ ব্যবহার করেন। বলেন বান্দা আমি আল্লাহ তাআলা কি তোকে চক্ষু দেই নাই? আমাদেরকে চক্ষু দিছেন কে? আরো জোরে কোন কে দিছেন? আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ কোন বান্দা তুই তাকায় দেখ, তোর 3.5 হাত বডির ভিতরে যে নিয়ামত আমি আল্লাহ দিলাম, এই নিয়ামত থেকে উল্লেখযোগ্য 2টা নিয়ামত হলো আমি আল্লাহ তোরে 2টা নিয়ামত চক্ষু দান করলাম। আমি আল্লাহ যদি তোর 2টা চক্ষু না দিতাম, পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা ছিল না তোর চক্ষুটারে লাগায়া দিবে। কারো ক্ষমতা ছিল? আল্লাহ কোন বান্দা তুই তাকায়া দেখ, আমি আল্লাহ যাদেরকে চক্ষু দেই নাই তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, পৃথিবীর সমস্ত সম্পদের মালিক হয়ে গেল কিন্তু তার দিলে শান্তি নাই, কারণ দুনিয়ার কোনো কিছু দেখতে পারে না। যাদের চক্ষু নাই তাকে যদি জিজ্ঞাসা করে যে তুমি যে টাকা পয়সার এত এত মালিক হইছো, তোমার মনে শান্তি আসেনি? বলে না, মালিক হইলে কি হাম হবে, আমি তো কোনো জিনিস দেখতে পারি না। ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ কোন বান্দা আমি আল্লাহ কি তোর জবান দেই নাই? আমি আল্লাহ তাআলা কি তোর জবান দেই নাই? আমি আল্লাহ তাআলা কি তোকে 2টা টুট দেই নাই? ও বান্দা তুই তাকায় দেখ, যাদের কথা বলার শক্তি নাই তার কাছে জিজ্ঞাসা করে দেখ আমি আল্লাহ তোরে কি পরিমাণ নিয়ামত দিলাম। অনেক মানুষ তার টুট, তার জিহ্বা, তার মুখ, জবান সবকিছু আছে কিন্তু কথা বলতে পারে না, তার জবানের শক্তি আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ কোন বান্দা আমি আল্লাহ তাআলা কি তোরে জবান দেই নাই? তো আমি আল্লাহর ইবাদত করবি না কার ইবাদত করবি? আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ একটু লক্ষ্য করে শুনো, আমি আল্লাহ তোমাকে যে পরিমাণ নিয়ামত দিলাম, এই নিয়ামতের ভিতরে উল্লেখযোগ্য একটা নিয়ামত হলো আমি আল্লাহ তোদেরকে লিসান দিলাম।
আমি আল্লাহ তোর জবান দিলাম, জবান যদি আমি আল্লাহ তোরে না দিতাম, পৃথিবীর জমিনে কথা বলার শক্তি কোনো ডাক্তার তোরে দিতে পারতো না। হে বান্দা, আমি আল্লাহকে তোরে দুইটা ঠোঁট আমি আল্লাহ দেই নাই। এ বান্দা তুই তাকায়া দেখ, তোর ইবাদতের সুবিধার জন্য যে দুইটা ঠোঁট আমি আল্লাহ দিলাম, এই দুইটা ঠোঁট তো আমি আল্লাহ অন্য প্রাণীকে দিলাম, কিন্তু মানুষ তোদের মতো ওই ঠোঁটগুলো কোনো প্রাণী ব্যবহার করতে পারে না। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء। আল্লাহ কোন বান্দা তোর ইবাদতের সুবিধার জন্য আমি আল্লাহ জমিনটারে তোর জন্য আমি আল্লাহ বিছানা বানায়া দিলাম, তোর মাথার উপরে আমি আল্লাহ আসমানটারে ছাদ বানায়া দিলাম। কেন দিলাম? তোর ইবাদতের সুবিধার জন্য। কেন বিছানা? আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, জমিন যখন আল্লাহ সৃষ্টি করেছিলেন, জমিন তরতর করে কাঁপতে শুরু করেছিল। এই তরতর করে যদি কাঁপতো, জমিন এখনো পর্যন্ত কাঁপতে শুরু করত, আপনি আমি দুনিয়াতে চলাফেরা করতে কোনো অসুবিধা হইতো নি? জোরে কোন? শান্তি লাগতো? শান্তি লাগতো না। আল্লাহ আমাকে আপনাকে শান্তির জন্য, ইবাদতের সুবিধার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে জমিনটারে বিছানা বানিয়ে দিয়েছে। একটা ঘর যদি বানান, এই ঘরটাকে যদি আপনার ঘরের ছাল না দেন, ছাদ না দেন, আপনি যদি ঘুমায় উপর দিকে তাকান, দেখতে ভালো লাগবো? আল্লাহ কোন বান্দা তোর ইবাদতের সুবিধার জন্য আমি আল্লাহ তাআলা মাথার উপরে আমি আল্লাহ আসমান নামক ছাদ দিছি, জমিনরে বিছানা বানাইছি। এর একটাই কারণ, বান্দা তোর আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করবি। শুধু এটা না, আল্লাহ আরো কোন وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ একটু তাকায়া দেখো, আমি আল্লাহ শুধু এইগুলি নিয়ামত দিলাম, বিষয়টা এমন না। ও বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহ তাআলা আসমান নামক একটা ছাদ তোদেরকে দিলাম তোর ইবাদতের সুবিধার জন্য। শুধু আসমানের ভিতরে ছাদ দিয়ে রাখলাম, বিষয়টা এমন না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, ও বান্দা তুই তাকায়া দেখ, আমি আল্লাহ আসমান থেকে জমিনের ভিতরে বৃষ্টি নাজিল করে, ওই বৃষ্টির পোড়া থেকে আমি আল্লাহ তোর জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। ও বান্দা, আমি আল্লাহ তোর জমিনের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দেই। আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেই, তোর রিজিকের অভাব হবে। আল্লাহ বৃষ্টি যদি না দেন, জমিনে দান হইব নি? হ্যাঁ, কোন ফসলাদি হইব? আল্লাহ তাআলা এই ফসলাদি দেওয়ার কারণ হলো আমরা রিজিক বক্ষণ করে যেন আল্লাহর কুদরতি কদমে সেজদা করি। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, ও বান্দা, আমি আল্লাহ আসমান থেকে জমিনের ভিতরে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে, ওই জমিন থেকে আমি আল্লাহ হরেক রকমের ফসলাদির ব্যবস্থা করি। ওই ফসলাদি থেকে আমি আল্লাহ তোদের রিজিকের ব্যবস্থা করে দেয়। এ বান্দা, তোমরা মনে করেছ আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে জমিন মনে করে খেয়ে ফেলে, বিষয়টা এমন লাভ। আল্লাহ ডাক দেয়া বলেন, রে বান্দা, তোমরা যদি তাকায় দেখো জমিনের ভিতরে এক রকমের বৃষ্টি নাজিল হয়, কিন্তু আমি আল্লাহ এক একটা বৃষ্টির ফোঁটা থেকে আমি আল্লাহ এক এক রকমের ফলের স্বাদ দেই। ও বান্দা তাকায়া দেখ, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে আমি আল্লাহ আপেলের স্বাদ দেই, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে কমলার স্বাদ দেই, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে মালটার স্বাদ দেই, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে আমি আল্লাহ আঙ্গুরের স্বাদ দেই, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে আমি আল্লাহ খেজুরের স্বাদ দেই। ও বান্দা, বিষয়টা এমন না, জমিনের দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ এক একটা বৃষ্টির ফোঁটা থেকে
জমিনে ধান তৈরি করি, এক একটা বৃষ্টির ফোঁটা থেকে আমি আল্লাহ জমিনে ডাল তৈরি করি, গম তৈরি করি। এত কিছু তৈরি করার কারণ হলো বান্দা তোরা এতগুলি বক্কল করবি আর আমি আল্লাহর কুদরতি কদমে তোরা সেজদা করবি। এত কিছু নিয়ামত দেওয়ার কারণ এই নিয়ামত বক্কল কইরা আমরা কুদরতি কদমে সেজদা দিতাম। এখন কুদরতি কদমে সেজদা না দিলে আল্লাহ আমরা ধরবো কি ধরবো না? ধরবো কি ধরবো না? হাসরের দিন সার নাই। প্রত্যেকটা জিনিসের হিসাব, প্রত্যেকটা জিনিসের হিসাব, প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ নিজে কোন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ কোন বান্দা তোমাদের প্রত্যেকটা কৃতকর্মের জবাব, প্রত্যেকটা জিনিসের জবাব আল্লাহ তাআলার কাছে দিতে গিয়া তোমরা আটকা পড়ে যাবে। কেন? ইবাদত যদি করি তাহলে আটকা পড়বো? আটকা পড়বো না। আর ইবাদত যদি না করি, আল্লাহ যে কাজে পাঠাইছেন ওই কাজ যদি না করি, আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায়া আটকা পড়ে যাব, তখন আল্লাহ ব্যতীত বাঁচানেওয়ালা আর কেউ। তখন বুঝেন আমাদের অবস্থাটা কি হইব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এমনিতে সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা এমনিতে সৃষ্টি করেন নাই। কেন সৃষ্টি করছেন? আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহকে দিতে হবে। না দিলে হাসরের দিন নাজাত পাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। যদি আমল নামা হাসরের দিন তৈয়ার করতে না পারি, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, আমল করছে নিজের, এই আমলে আমার আপনার কবরের সাথী হবে, আর কিচ্ছু সাথী হবে না। এই জন্য ইবাদতের ভিতরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। সবচেয়ে বড় ইবাদত কি? নামাজ। নামাজ যদি না পড়ি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের দিন আল্লাহ রাসূল কোন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এখন যদি নামাজ না পড়ি, আল্লাহর কাছে হিসাব দিলে কি দিমু? হিসাব দেওয়ার মতো কোনো কিছু থাকবে? কোনো কিছু থাকবে না। এই জন্যে হিসাব দেওয়ার আগে আমাকে আপনাকে নিজেকে গুছাইয়ে নিতে হবে। এই দুনিয়াটা চিরদিন না, দুনিয়াটা খুবই অল্প, দুনিয়াটা খুবই সময়। হঠাৎ করে যদি চোখ বুজে যায় তখন কি হবে? এই চিন্তা ফিকিরটা যদি কোনো মানুষ ঘুমায়, বালিশের সাথে মাথা লাগায় যদি এই ফিকিরটা করে আমি যদি ঘুমে মারা যাই, তাহলে ঘুম থেকে সজাগ হয়ে মানুষের দেখবে আমি মারা গেছি, তখন তো আগামীকাল সকালে আমাকে দাফন করা হবে, তখন আমার কি অবস্থাটা হবে? এই জন্য নামাজ যদি আমাদের ঠিক রাখতে পারি, সবকিছু ঠিক থাকবে। ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ কোন বান্দা নিশ্চয় নামাজ তোমাকে দুনিয়ার ফাহশা কাজ থেকে, অনার্থক কাজ থেকে, দুনিয়ার সমস্ত অশ্লীল কাজ থেকে নামাজ তোমাকে ফিরিয়ে রাখবে, যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারো। এই জন্য আমাকে আপনাকে নামাজটাকে খুব মজবুত করে ধরতে হবে। আল্লাহ তাআলা বলেন উসজুদ ওয়াক্তারিব, বান্দা সাজদা করো আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। বোঝা গেছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ আল্লাহর নিকটবর্তী হওয়ার একটাই কারণ, একমাত্র সবচেয়ে বড় কারণটা হচ্ছে, সেটা হচ্ছে সেজদা। আর সেজদা নামাজের ভিতরে দেওয়া হয়। এখানে তাফসিরে জালালাইন শরীফের ভিতরে লেখেন, এখানে ভিতরে আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন নামাজ। তুমি যদি নামাজ পড়ো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে কাছের হয়ে যাবে। আর আল্লাহর কাছের হয়ে গেলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর দুনিয়া তো বই নাই, পরকালে বই নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য দেখেন সাহাবায়ে কেরামগণ নামাজ কেমনে আদায় করছেন, নামাজ কিভাবে আদায় করছেন সাহাবায়ে কেরাম। আমাদের ঘরে খাবারের অভাব নাই, পোশাকের অভাব নাই, কিন্তু কোনো জিনিসের অভাব নাই। একটাই অভাব, আমাদের ঘরের ভিতরে নামাজ নাই, দিন নাই,
আজকে নামাজ দিন না থাকার কারণে আমাদের মনে শান্তি নাই, খাবারে শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই। কেন? আমরা আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি। আল্লাহর ইবাদত যদি না ছাড়তাম তাহলে অল্প হইল এটার উপরে সন্তুষ্টি থাইকা দুনিয়া ত্যাগ করলেও পরকালে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ক্ষমা কইরা আল্লাহ জান্নাত দিয়া দিতেন। এই জন্য সাহাবায়ে কেরামের দিকে যদি লক্ষ্য করি, তাদের ইতিহাস, তাদের জীবনের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে তাদের জীবন কি আর আমাদের জীবন কি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত গরীব একজন সাহাবী। তিনি মসজিদে নববীতে সবার উপরে যান, সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসেন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে সবার উপরে আসেন, সবার আগে মসজিদ থেকে বের হয়ে যান। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে তার খবরটা নিয়ে দেখি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কিছু সংখ্যক সাহাবীদেরকে নিয়ে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। গিয়ে আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ আনসারী শুনুনি। কিন্তু আব্দুল্লাহ আনসারী ঘরে থাকা সত্ত্বেও কোনো জবাব দেন না। নবীজি 3 বার ডাক দিলেন কিন্তু কোনো জবাব দেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা চলো, মনে হয় আব্দুল্লাহ আনসারী মনে হয় করে না, চলো আমরা চলে যাই, অন্য দিন আবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আসবো। আল্লাহর নবী সাহাবীরা এবার ডাক দিয়ে বলেন, নবীজি ঘরের ভিতরে বোঝা যায় মনে হয় আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে আছেন। অনেক সময় ঘরের ভিতরে আসে না নাই, বাইরে থেকে বোঝা যায়। যদি ঘরের বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে তাহলে গেট তালা থাকে, দরজা তালা থাকে, আর যদি ঘরে থাকে তাহলে ভিতর দিয়ে লাগানো থাকে। সাহাবীরা ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী আপনার সাহাবী মনে হয় করে না, এই ঘরে থাকার পরেও কোনো জবাব দেয় না। এমনি করে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, মনে হয় আমার আব্দুল্লাহ আনসারী কোনো কাজে ব্যস্ত আছে, চলো আমরা চলে যাই, অন্য দিন আবার আব্দুল্লাহর বাড়িতে আসবো। এমনি করে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে যখন রওনা হয়ে যাবেন, এমনি করে ভিতর থেকে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। কিতাবের মধ্যে লিখেন, আল্লাহ নবী যখন চলে যাবেন, আব্দুল্লাহ আনসারী এবার ঘর থেকে বের হইয়া আল্লাহ নবী 2টা পা মুবারক ধরে কান্না শুরু করে দিয়েছেন। এমনি করে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো নবীজি একটু মেহেরবানি করে মনে কষ্ট নেবেন না, আমাকে ক্ষমা করে দেন। আমি একটা সমস্যার মধ্যে থাকার কারণে আমি আপনার প্রথম ডাকে সাড়া দিতে পারি নাই। এমনি করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী হে আব্দুল্লাহ আনসারী, আমরা তোমার কাছে এসেছিলাম একটা খবর নেওয়ার জন্যই। শুনেছি তুমি নাকি মসজিদে নববীতে সবার পরে যাও আর সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসো, তার কারণটা কি? এই কথা শোনার মাত্রই আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কান্না, এই কান্নার কারণে আল্লাহর নবী সহ উপস্থিত যত সাহাবীরা ছিল সমস্ত সাহাবীরা কান্না শুরু করে দিয়েছেন। এই কান্নার কারণে আল্লাহর নবী কোনো কথা বলতে পারে না। এমনি সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, হে আব্দুল্লাহ আনসারী, তোমার কি সমস্যার কারণে মসজিদে নববীতে সবার পরে যাও, আবার সবার আগে তুমি মসজিদ থেকে বের হয়ে আসো? এমনি করে সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমার ঘরের ভিতরে কোনো কাপড় নাই, একটা কাপড়, যেই কাপড়টা পরিধান করে আমিও মসজিদে যাই, আবার মসজিদ থেকে এসে কাপড়টা খুলে আমার বিবিকে দিয়ে দিই। আমার ওই কাপড়টা দা আমার বিবি আবার নামাজ আদায় করেন। ওগো নবীজি, আমি যদি ফজরের নামাজের ভিতরে নামাজ আদায় করার পর যদি গো নবী বসার পরে গো নবীজি সময় থাকে খুবই অল্প, সূর্য উঠে যাবে, এই দিক দিয়ে আমার ঘরের ভিতরে বিবির কোনো কাপড় না থাকার কারণে আল্লাহর ফরজ বিধান আদায় করতে পারবে না। হাসরের দিন আমি স্বামী হিসাবে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাব। এই জন্যে আমি কোনো আমলে বসতে পারি না, সাথে সাথে ওই কাপড়টা খুলে দিই, আমার বিবিকে আদেশ করি নামাজ পড়ার জন্যে। ঘরে কাপড় কয়টা? একটা। এই কাপড়টা পরিধান করে আব্দুল্লাহ আনসারী, গরিব সাহাবী, একেবারে গরিব, এই সাহাবী নামাজ আদায় করেন, আবার কাপড়টা খুইলা দিয়া আব্দুল্লাহ আনসারী বলেন, নবী গো, আমার ঘরে একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে আমি ঢুকে পড়ি। ঢুকে পড়লে, কারণ নিজে যখন উলঙ্গ থাকে নিজের কাছে শরম লাগে, ঠিক না? এই জন্য আমি গর্তের ভিতরে ঢুকে পড়ি, আর ওই কাপড়টা দ্বারা আমার বিবি নামাজ আদায় করে। রসুল, আপনি ডাক দেওয়া অবস্থায় আমার বিবি নামাজে ছিলেন, আমি গর্তের ভিতরে ছিলাম, এই জন্যে আমি রসুল সাথে সাথে আপনার কাছে হাজিরা দেওয়ার মতো কোনো পোশাক আমার গায়ে ছিল না, এই জন্য রসুল আমাকে ক্ষমা করে দিন। এই কথা বলতে দেরি উপস্থিত সাহাবী সহ সমস্ত সাহাবীরা, এমনকি আল্লাহ রসুলও কান্না শুরু করে দিয়েছেন। এমনভাবে কান্না, কিতাবের ভিতরে লেখছেন আল্লাহ রসুলের দাড়ি মুবারক বেড়ে গেছে। একজন গরিব সাহাবী, কাপড় নাই কিন্তু নামাজ ছাড়েন না। আর আমাদের ঘরে কাপড়ের অভাব আছে? জোরে কোন? কাপড় অভাব নাই ঘরের মধ্যে, হ্যাঁ, বাসের উপর বাস, আয়রন কাপড়টারে আবার আয়রন করে। কেন? আমাদের কোনো জিনিসের অভাব নাই, কিন্তু একটাই অভাব, আমরা এখনো পূর্ণ ঈমানের অধিকারী হতে পারি নাই। অথচ দেখেন সাহাবীর বিবির কাপড় নাই, এই কাপড়টা দা স্বামী স্ত্রী দুইজন মিলে নামাজ আদায় করেন। আর আমাদের যুগে বিবিরা হইল স্বামী তর্ক করতাম না, একটা কাপড়ে আমার কিনা দিতে আসলো তর্ক, গোলাম এমন স্ত্রী আছে না নাই? আমার জানা মতে আমাদের এলাকাতে বহু আছে, আমি দেখছি। হ্যাঁ, সাহাবীদের বিবিদের পেরও আল্লাহ সন্তুষ্ট কেন হয়েছেন? তারাও, সাহাবীরাও এবং সাহাবীদের স্ত্রীদের ভিতরেও পূর্ণাঙ্গ দিন ছিল, পূর্ণাঙ্গ আল্লাহর বিধান মানছেন, যার কারণে এই দুনিয়ার জমিনে কষ্ট হইল, পরকালে আল্লাহ তাদেরকে কষ্ট দিবেন না, সমস্ত সাহাবীরাই জান্নাতে চলে যাবেন। এমনি করে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, রে সাহাবীরা, কে পারবে রে আমার আব্দুল্লাহ আনসারী একটা কাপড় হাদিয়া দেওয়ার জন্য? কে পারবে আমার আব্দুল্লাহ আনসারী একটা কাপড় হাদিয়া দিতে? এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, লাব্বাইক, ওগো নবীজি, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী একটা কাপড় হাদিয়া দিব। সাহাবীরা দানের দিক দিয়ে কম ছিলেন না বেশি ছিলেন? হ্যাঁ, অগ্রাধিকার বেশি ছিল। আর আমরা দানের দিক দিয়েও দুর্বল, সব দিক দিয়ে দুর্বল। অথচ রসুল যদি বলতেন, সাহাবীরা, একটা এমন একটা কাজ প্রয়োজন মসজিদে নববীতে, আমার এমন একটা কাজ প্রয়োজন, তোমরা যারা পারো জানমাল দান করতে থাকো। সাহাবায়ে কেরামের গড় কোনো কিছু না থাকলেও এমনও আছে গড়ের ভিতরে পরনের কাপড়টা খুলে লইছে। আর আমরা কি করি? আমাদের উপরে যে বিধান আল্লাহ ফরজ, যে যাকাত করছেন, এই যাকাতের ফরজটা উচিত যাকাতে আমরা দিতে চাই না। অনেক সময় এই যাকাতটারে দান বলে দিয়া লাই, যাকাতটারে কি বলে দিয়া লাই। অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর, আমি মাদ্রাসার মধ্যে, মসজিদের মধ্যে যেই টাকা দেই, আমি যাকাতের টাকা দেই, এই যাকাতের টাকাটা দিলে হইবে কিনা? হ্যাঁ, হবে। এতিম পান্ডে কাজও লাগাইতে পারবে। কোন পান্ডে? এতিম পান্ডে। ওই যাকাতের টাকা আপনি দান করছেন, আপনার সব পেয়ে গেছেন, তবে যাকাতের যে যাকাতের বিধান আদায় হয়েছে, কিন্তু দানের সব আপনার হয়েছে না। হয়েছে? এই জন্য আবু বকর সিদ্দিক বলেন, রসুল, আমি একটা কাপড় হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা ঘরের পাশের লোক খাবার খাইতে পারে না,
ঘরের ভিতরে খাবারের অভাব নাই, কিন্তু তাদের রিজিকে একটু রিজিক ধরে না, আমার ঘর থেকে যে একটু কাপড় বা একটু খাবার তার একটু দিয়া দিই। এমনি করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কোন সাহাবী পারবে রে আমার আব্দুল্লাহ আনসারীরে একটা কাপড় হাদিয়া দেওয়ার জন্য? এমনি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর একটা কাপড় হাদিয়া দিলাম। এবার হাদিয়া পাওয়ার পরে আল্লাহর নবী উপস্থিত সাহাবীদের কিনে যখন রওনা হয়ে যাবেন, এমনি করে তাকায় দেখেন আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে নজর গেলেন। এমনি তাকায় দেখেন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটা বাচ্চা ঘরের ভিতরে হাত পা রশি দ্বারা বাঁধা। অনেক সময় কেউ বাড়িতে গেলে ঘরের দিকে নজর যায় কি জানা? আল্লাহ রাসূল নজর দিয়ে তাকায় দেখেন ছোট একটা বাচ্চা, তার তো অপরাধ নাই, কি নাই? অপরাধ নাই, হাত পা বাইধা রাখছে। আল্লাহ রাসূল কোন, আব্দুল্লাহ, ছোট বাচ্চাদের অপরাধ নাই, তাকে এইভাবে কেন বাইধা রাখছে? আমাদের যুগে ছোট ছোট বাচ্চাদেরকে অপরাধ নাই বলে আপনি আমি কিন্তু তাদেরকে চুরির সুযোগ করে দিই। কেমনে? আপনি বৈশাখ মাসে ধান ক্ষেত খাইতে আইসা জোহরের সময় শাক দিয়ে ভাত খেতে হয়েছিল, বাড়ির পাশে দেখছেন একটা মরিচ গাছ লাগানো, ক্ষেতের মধ্যে মরিচ গাছ লাগানা, ছেলেরা বলছেন একটা ইমুকের ক্ষেত্রে একটা মুসলিয়া যুদ্ধ দেখলে তো তোরে কিচ্ছু করতো না, আমার কাছে বিচার লেগে গেল। আমি কম ছোট বাচ্চা বুঝছে না, চুরিটা শিখেছে কে? হ্যাঁ, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে তাকায় দেখেন ছোট্ট বাচ্চাটা রশি দ্বারা বাঁধানো আছে। আল্লাহ নবী কি হলো রে ছোট বাচ্চাটার, যার কারণে রশি দ্বারা তুমি বেঁধে রাখছো? এমনি করে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কান্না শুরু করে দিয়েছেন। এমন ভাবে কান্না, আল্লাহ নবীর সঙ্গে কোনো কথাই বলতে পারে না। এমনি আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, রে সাহাবী আব্দুল্লাহ আনসারী, তার কি অপরাধ আমাকে খুলে বলো। এমনি আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমার ঘরের পিছনে ইহুদির একটা খেজুর গাছ, প্রত্যেক দিন সকালবেলা আমার সন্তান খেজুর তুখানোর জন্য যেই কারণে যাওয়ার কারণে ওই ইহুদি তারও গালিগালাজ করে, আমারও গালিগালাজ করে, এমনকি আমার মা বাবা সহ গালিগালাজ করে। এই জন্য নবী আমি আর বরদাস্ত করতে পারি না। এই জন্য ছোট বাচ্চাকে কোনো কিছু না বলে আমি কোনো কিছু শাসনও করতে পারবো না। এই জন্য আমার বাচ্চাটাকে রশি দ্বারা বেঁধে রাখছি। অনেক সময় আছে বাচ্চারা শাসন করলে মা বাবা কি করে? বই পা বলবেন। হ্যাঁ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কন। আপনার শেষ পর্যন্ত কার জন্য থাকবেন এটা ভালো করে বুঝি। আপনারা শেষ পর্যন্ত যার জন্য বসে থাকবেন, আরামের গুম হারাম কইরা আপনাদের প্রধান বক্তা এসে পড়ছেন। আলহামদুলিল্লাহ জোরে কন। প্রধান বক্তা এসে পড়ছেন, শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? আরো জোরে কন। প্রধান বক্তা এসে পড়ছেন, উনি আপনাদেরকে নিয়ে মোনাজাত করবেন। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, উনি বর্তমানে টপ লেভেলের একজন বক্তা, যাকে দাওয়াত করছেন। এই জন্যে উনি আসছেন, আপনাদেরকে মন ভরে বয়ান কইরা যাইবেন, আপনারা সকলে শুনবেন ইনশাআল্লাহ। যাই হোক, বলছিলাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরের পিছনে ইহুদির খেজুর গাছ। এই আমরার যুগে আম গাছ আছে না, সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চারা আম তো খাইতে যা কি জানা যেরকম। অনেক সময় দেখবেন অনেক খারাপ লোক আছে, এরও গালিগালাজ করে, 14 গোষ্ঠী উদ্ধার করে সারে, ঠিক না? এই জন্য আব্দুল্লাহ আনসারীর বাচ্চাও ছোট, সেও গেছে প্রত্যেক দিন যা, কারণ গরিব সাহাবী কিনেও তেমন খাইতে পারে না, নিজেরও গাছ নাই। এই জন্য তাই গালিগালাজ করার কারণে আব্দুল্লাহ আনসারী সহ্য করতে না পারে হাত পা বাইধা রাখছে। হাত পা বাইধা রাখার কারণে আল্লাহ রসুল দেখে মনে বড় কষ্ট পাইছেন।
কষ্ট পাওয়ার পরে সাহাবীদের কোন সাহাবীরা কে পারবে ওই ইহুদির খেজুর গাছটা কি না আমার আব্দুল্লাহ আনসারীর নামে দিতে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আমি পারবো। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন? উসমান রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছে গেলেন কেনার জন্য। কে বলেন, ইহুদি গাছটা বিক্রি করে দাও। বলে, তোমার তো বাগানের অভাব নাই, খেজুর গাছের হাজার হাজার বাগান, শত শত হাজার হাজার বাগান আছে, কিন্তু তুমি একটা গাছ কিনা কি করবো? বলে, আমার রাসূল কইছেন কেনার জন্য আমি কিনবো। সুবহানাল্লাহ কোন? নবীর কথা কেমন মানছেন? ইহুদি আবার সুযোগ পাইছে যে রাসূল যদি বইলা থাকে, মুসলমানের রাসূলের কথা নিজের জান দেলা, নিজের দেহ থেকে মাথাটা আলাদা করে দিলা, কিন্তু গাছটা উসমানী কিনবো, একটু সুযোগ পাইয়া কো আমি গাছটা তোমার কাছে বিক্রি করতে পারি, এর বিনিময়ে আমার 100টা খেজুর গাছ আরো দিতে হইব। সুযোগ পাইছে না? হামজার যুগে রমজান মাস তো গেছে, আল্লাহ রমজান মাস ঢুকলে বাজারে গেছে শশা কিনতাম 100 টাকায় কেজি, 100 টাকায় কেজি পয়া চাও না। গতকালকে বাজারে গেছে আলু কিনতাম 55 টাকা কেজি, 4 পয়সাও কম নাই। রমজান মাস আসলে কেন বাড়া? কারণ রমজানের ইনকাম বালা, সুযোগ পাইছে, কারণ রোজাদাররা খাইব, ঠিক না? এই জন্য সুযোগ পায়া সুযোগে সদ্ব্যবহার। এই জন্যে ইহুদি আবার সদ্ব্যবহার করছে। 100টা গাছ দিলে উসমানে কয় আমি 100টা গাছ দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন? আরো জোরে কোন সুবহানাল্লাহ। একটা গাছ কিনা 100টা গাছ দিয়ে লাইছে। রাসূলের কাছে গেছেন, গিয়া কোন নবী কিনছি, হ কেমনে? কয় 100টা গাছ দিয়েছি। আল্লাহ রাসূল কোন 100টা গাছ? বলে হ্যাঁ 100টা গাছ। কেন? কারণ নবীজি বলছেন কিনার জন্য কিনা। আল্লাহ রাসূল কোন আব্দুল্লাহ তোমার জন্য ইহুদি, ওই ইহুদির যে খেজুর গাছটা আছে আজকে তোমার জন্য কিনা, তোমার নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে। আরো জোরে কোন? এমনি করে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার নবীজি আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু কে এবার ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ আনসারী, তোমাকে ওই গাছটা আজকে থেকে তোমার নামে করে দেওয়া হলো। আব্দুল্লাহ আনসারী খুশি। এইভাবে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু চলতে শুরু করলেন। প্রত্যেক দিনের নেই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু ছোট যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা প্রত্যেক দিনের নেই একদিন খেজুর তোখানোর জন্য গেছে। গাছ নিজের এসে কি হয়েছে? বাচ্চা তো বাচ্চা হলো। আমরা আম গাছের ভিতরে আমার একটা বাতিজ আছে, গাছতে ফাইরা খাইলে চলে, কিন্তু লাঠি দিয়ে বাবা ডিল মারে। কারণ বাচ্চারা ডিল মেরে খাইতে পছন্দ করে, নিজের গাছতে ফাইরা খাইবে এটা না, একটা খাইব 3টা নষ্ট করবো। এর জন্য বাচ্চাই অনেক সময় দেখবেন বাচ্চারা অপরাধ করে আল্লাহ মসজিদে ঢুকলে যদি কোনো কথা কব মসজিদটা কেমন হয়ে যাবে। কেন বাচ্চা কথা কইল? কিন্তু আমার প্রশ্ন হইল, বাচ্চা বুঝে নাই কথা কইছে, আপনি বুঝিয়া দেন মসজিদের ভিতরে হাওমা শুরু করছেন, ওইটা কই পাইছে? বাচ্চা বুঝে নাই কথা বলছে, বাচ্চা ছোট বাচ্চা বুঝে নাই কথা বলছে, ঠিক না? কিন্তু আপনি বুঝছো এই জন্য বাচ্চাদের উৎসাহ দিবেন, দমক দিবেন না, তাদের মসজিদে আইতে দেন, তারা শিক্ষক মসজিদে আসতে আসতে। কারণ বাচ্চা শতানি করবে না তো কে করবে? আল্লাহ রাসূল যখন সেজদায় যাইতেন, ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিতাবের মধ্যে লিখেন পিঠের মধ্যে গুড়া চালাইতো। রাসূল সেজদার মধ্যে কি চালাইতো? কিতাবের মধ্যে লিখছেন যতক্ষণ পর্যন্ত এই দুইজন নাতি হাসান হুসাইন দুজন না সরতেন ততক্ষণ পর্যন্ত রাসূল সেজদা থেকে উঠতেন না। শিখলাম কি? দম না উৎসাহ? এর জন্য উৎসাহ দিবেন। যাই হোক, এই দিক দিয়ে আল্লাহ রাসূল একদিন চিঠি লিখলেন, আব্দুল্লাহ আমার সঙ্গে তোমাকে সফরে যেতে হবে। আব্দুল্লাহ আনসারী রাসূলের সঙ্গে সফরে চলে গেছে। যাওয়ার পথে ঘরের বাইরে একটা দাগ দিয়ে গেছেন যে বিবি আমি আসার আগ পর্যন্ত তুমি এই দাগের বাহিরে যাইতে পারবা না। সুবহানাল্লাহ কোন? এমনি করে আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর সঙ্গে সফরে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবিকে বলে গেলেন, বিবি গো আমার ঘরের বাইরে একটা দাগ দিয়ে গেলাম, এই দাগের বাহিরে তুমি কখনো যেতে পারবা না। আব্দুল্লাহ আনসারী রাসূলের সঙ্গে সফরে চলে গেলেন। এই দিক দিয়ে তার সন্তান প্রত্যেক দিনের নেই একদিন খেজুর তোকানোর জন্যে
খেজুর গাছের নিচে যখন চলে গেছেন, এমনি গিয়ে দেখেন একটা গর্তের ভিতরে একটা খেজুর দেখা যায়। ওই গর্তের ভিতর থেকে খেজুর টানার জন্যে যেই মাত্র গর্তের ভিতরে হাত দিয়েছেন, এমনি করে গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ তারা দংশন করতে শুরু করেছে। এমনভাবে ধ্বংস করতে শুরু করেছে, এই ধ্বংসের কারণে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান এমনভাবে চিৎকার করতে শুরু করেছেন, চিৎকারের কারণে তার মার কান পর্যন্ত গিয়ে পড়ছে। এমনি করে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ঘর থেকে দৌড় দিয়ে বের হলেন বাচ্চাকে আনার জন্য। এমনি করে সামনে যে মাত্র গেলেন, গিয়ে দেখেন স্বামীর দেওয়া দাগ। টেনশনে পড়ে গেছেন, দাগ দিয়ে গেছেন কি করব। এই দিক দিয়ে সন্তান মারা যাচ্ছে, অপর দিক দিয়ে স্বামী দাগ দিয়ে গেছে, টেনশনে পড়ে গেছেন। কিতাবের ভিতরে লেখেন ওই সময় সন্তানকে না দেখে স্বামীর আদেশটাকেই তিনি মান্য করেছেন। আর আমি যেগুলো গোলামের ঘরের গোলাম, দাগ দিয়ে গেছে আমার ফুলা জায়গা মইরা আছে না নাই? এই জন্য মা বোনরা এমন করবেন না, স্বামীদের সাথে এমন আচরণ করবেন না। আল্লাহ রসুল কন, আমি দুনিয়াতে যদি আল্লাহর পরে যদি কাউরে সাজদা দেওয়ার বিধান থাকতো, আমি বলতাম ও জগতের মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সাজদা দাও। কেমন কদর! এই জন্যে আব্দুল্লাহ আনসারীর বিবি বলেন, না, সন্তান আল্লাহর দেওয়া, আল্লাহ নিয়ে যাবে, এখানে আপত্তি নাই, কিন্তু স্বামী যদি কষ্ট পায়, আমি মারা যাই, আমার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এক সাহাবীকে দিয়া এবার আব্দুল্লাহ আনসারীর সন্তানরা ঘরের ভিতরে আনছেন, আইনা দেখেন সন্তান মারা গেছেন। এই বাচ্চারে কি করছেন? গোসল করায়া, কাপড় পরায়া, এই দিক দিয়ে আল্লাহর কি কুদরত, আব্দুল্লাহ আনসারী সফরও শেষ, বাড়িতে আইসা পড়ছেন। আইসা ডাক দিলেন। অনেক সময় আদরের সন্তান, একমাত্র সন্তান বাবার আদর করে বেশি, ঠিক না? মা বাবার আদরের সন্তান মারা গেলে তাদের কলজাটা ছিঁড়া জায়গা, এই জন্য ডাক দিছেন, কিন্তু ডাকের কোনো জবাব নেই, সন্তান তো নাই, আছে নাই। বিবি বলেন, দেখেন কত সৎ এবং নেককার আল্লাহওয়ালা বিবি হইলে এই কথা বলতে পারে, স্বামী আমার আপনি অনেক শ্রান্ত, এই জন্য আপনি আসেন, আগে গোসল করেন, গোসল করে খাওয়া দাওয়া করেন, বাচ্চা মানুষ কোথাও গেছে আবার আসবে না। সুবহানাল্লাহ কইতেন না? যাক, কথা শুই না, উনি গোসল কইরা ইনি খাবারও যখন বসছেন, বিবি কয়, স্বামী আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ যদি আপনাকে কোনো সম্পদ দেন, সম্পদ আল্লাহ নিয়ে গেলে আপত্তি আছে না আপনার? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ নিয়ে গেলে আপত্তি আছে? এরকম স্বামী ক, এতক্ষণ পর্যন্ত আমার সন্তান কেন আসে না, এখন বুঝছি। সুবহানাল্লাহ কইতেন না? এই মাত্র বুঝছি কয়া বিবি কল, বিবি আসো আমরা নামাজে দাঁড়াইয়া যাই। যে কথাটা বুঝাবার জন্য বলছিলাম যে আসো আমরা নামাজে, আর আমরা বিপদ আসলে নামাজের খবর নাই, মসজিদে দাঁড়াও না। ইমাম সাহেব জিজ্ঞাসা করো, কেউ ভাই, ইমুক ভাই কি খবর, মসজিদে দেখেন আজকে কয়েকদিন হুজুর কয়েন না, বিপদ আর বিপদ। অথচ সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল যে বিপদ পড়লেই নামাজে দাঁড়ায় যেতেন, কারণ নামাজই একমাত্র সমাধানকারী। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, একটা তোমাদের কারো বাড়ির পাশে যদি 5টা পুকুর থাকে, এই 5টা পুকুরে যদি 5 বার কেউ গোসল করে, তার শরীরে কি কোনোদিন ময়লা থাকতে পারে? আপনি দৈনিক 5 বার গোসল করবেন, ময়লা থাকবো? আপনি কাজ করছেন, কাজ কইরা গোসল করতে গেছেন, ময়লা থাকবো? আল্লাহ রসুল কোন ঠিক তদ্রুপ ভাবে কোনো মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহ থেকে তারে পরিষ্কার করে দেন। এই জন্য নামাজটারে ঠিক মতো আদায় করতে হবে। কি করতে হবে? নামাজটারে ঠিক মতো আদায় করতে হবে, ইখলাসের সাথে আদায় করতে হবে। ইখলাসের সাথে আদায় না করলে আপনার নামাজ আমল করবেন, ওই আমল আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য কিতাবের মধ্যে লিখেন, আমরা যুগের নামাজিরা 6 ভাগে বিভক্ত। কই ভাগে? 6 ভাগে। 8 কি নামাজ, 7 কি নামাজ, 360 কি নামাজ, চুরকি নামাজ, নকলি নামাজ, আসলি নামাজ। ক প্রকারের নামাজ হয়েছে? 6 প্রকারের নামাজ। এই 8 কি নামাজ অর্থ হইল সরায়াত 8, এক জুমা থেকে আরেক জুমা কই দিন। অনেক মানুষ সারা সপ্তাহ নামাজে খবর থাকে না, জুমার নামাজে পড়ে কি পড়ে না? হ্যাঁ পড়ে। এই জন্যে কিতাবে লেখেন এটা হচ্ছে 8 কি নামাজ, যেটা বলা হয় শুক্র আলী নামাজ। 2 নম্বর নামাজ হলো 7 কি নামাজ। জীবনে কোনোদিন ফরজ নামাজও পড়ে না, কিন্তু কেউ মারা গেলে, কেউ যদি মরে থাকা, তাহলে দেখবেন টুপিটা লইয়া জানাজা নামাজ পড়তে যা। খাট মানে ওই সামনে খাট থেকে নামাজ পড়বো,
এর অর্থ হলো জানাজার নামাজ। 360টি নামাজ, সারা জীবন নামাজ কোনো খবর নাই, কিন্তু দুইটা ঈদ আইলে তার মসজিদে বা এই ঈদখানা তার ধাক্কার কারণে যারা নামাজি দিনদার মুত্তাকি তারা বসতে পারে না। এর নাম হচ্ছে 360টি নামাজ। চুরকি নামাজ এর অর্থ হইল নামাজ আবার কেমন চুরি করে, নামাজ কি চুরি করুন যায়? এটা সাহাবীদেরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, সাহাবীরা জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় চুরকে? সাহাবীরা কোন? রাসূল আমরা জানি না, আপনি ভালো করে জানেন এবং আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাসূল কোন? যে নামাজ চুরি করে। এমনি করে সাহাবীরা ডাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, জীবনে কত চুরি শুনলাম। মানুষে হাঁস চুরি করে, মুরগি চুরি করে, টাকা চুরি করে, পয়সা চুরি করে, গরু চুরি করে, মহিষ চুরি করে, মানুষের স্বর্ণ চুরি করে, কিন্তু নামাজ কেমনে চুরি করে জীবনে কোনোদিন শুনলাম না। আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, নামাজ আবার কেমনে চুরি করে? এমনি করে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে সাহাবীরা, নামাজ কেমনি চুরি করে জানুনি? যারা ঠিক মতে রুকু সাজদা আদায় করে না, তারাই হলো সবচেয়ে পৃথিবীর বড় চোর। অনেক সময় দেখবেন একবারে ওই যে মুরগি আদারখানা টুপ টুপ করে না, অনেক মানুষ আছে সে সুজা হয়েছে, সুজা হইয়া রুকুতে যাবে, সুজা হয়ে দাঁড়াও না, আবার সেজদা যা, সেজদা থেকে সুজা হয়ে বসে না, আবার সেজদাতে যা। আল্লাহ রাসূল এরা হচ্ছে সবচেয়ে বড় চোর। দুনিয়ার চুরি করলে তার কাছে মাফ চাইলে সে মাফ করে দিব, কিন্তু এই নামাজ আল্লাহর ফরজ বিধান দে তার হইল না, পালন করতে পারলো না, তার জন্য আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্যেই 5 নম্বর নামাজের নাম হচ্ছে নকলি নামাজ, দেখা দেখি নামাজ। কি নামাজ? নিজে কিচ্ছু পড়েও না, কেরাতো পারে না, কেরাতো সহি না, কিন্তু কারো কাছে শিখবো এটাও না, কিন্তু আরেকজনের যেমনি রুকু সেজদা দে ওইভাবে রুকু সেজদা দিয়ে আসে নামাজ পড়ে দেবো। এই নামাজ কি হবে? যেরকম এর জন্য নামাজ পড়িতে গেলে আমাদের নামাজের যে ফরজ যে 13টা আছে, ওয়াজিব যে 14টা আছে, সুন্নতে মুআক্কাদে যে 12টা আছে, এইগুলা আমাদের পূর্ণাঙ্গভাবে যাই না। তারপরে যদি নামাজ পড়ি, এখন কত হইবে জানিও না, নামাজও পড়তাম না, জানলো না কেন এই জবাবও আল্লাহর কাছে দিতে হইব, পড়লো না কেন এই জবাবও দিতে হইবে, যাইবেন কই? অনেক মানুষ আছে পারে না, পড়ে, কিন্তু চেষ্টা করে আল্লাহ তাআলা অতীতের সব মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা হলেন রহমান। এই জন্যে নামাজটা আরেকটা হচ্ছে আসলি নামাজ, যারা সঠিক নিয়মেই নামাজ পড়েন। এই জন্য 6 প্রকার নামাজ আছে না নাই? হুজুরে কোন আমরা সমাজে বলো না এরকম নামাজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুক। এই জন্য ইখলাসের সাথে নামাজ আদায় করতে কি হোক করতে হবে? ইখলাসের সাথে। এই জন্য ইখলাসের সাথে যদি নামাজ না পড়ি, তাহলে আল্লাহ তাআলা বলেন এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى আল্লাহ বলেন এক প্রকারের নামাজি আছে যারা অত্যন্ত অলসতার সাথে নামাজে দাঁড়ায়। কে সাথে? অলসতার সাথে। যারা অলসতার সাথে দাঁড়াবে, আল্লাহ অন্যতায় বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ কোন যারা অলসতার সাথে নামাজ পড়বে, আল্লাহ কোন তারা ধ্বংসশীল। তারা কিসির? এই অলসতার ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরের কিতাবের ভিতরে কয়েকটা ব্যাখ্যা করা হয়েছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মুফাসসিরিন কেরামগণ বলেন যারা সময়মতো নামাজ আদায় করে না, সময় মতো নামাজ আদায় করে না, সময়ের বেলা খুবই উদাসীন। আমরা ধরতে গেলে সবাই উদাসীন। নামাজের 2 মিনিট আগে মসজিদ ভরে না, নামাজ অনেক কামত শুরু হতো, তখন কোনো রকম উজুকে মসজিদে জামাত শরীক করি, ঠিক না? এটা কেন? এটা হচ্ছে আমাদের অলসতা। কি অলসতা? 2 নম্বর ব্যাখ্যা হলো যারা নামাজের ভিতরে দাঁড়াইয়া এদিক সেদিক চিন্তা করে। নামাজের দ্বারা এদিক সেদিক চিন্তা করিনি, করে না।
আল্লাহর নবী এটার সমাধান দিয়ে বলেন, আল্লাহর নবী বলেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, এখানে মুহাদ্দিসগণ বলেছেন এখানে ইবাদত দ্বারা বুঝাইছেন আল্লাহর নবী বলেন নামাজ। কারণ নামাজ এমনভাবে পড়বা যদি নামাজের ভিতরে তোমার কোনো প্রকারের দুনিয়ার টেনশন ঢুকে যায় তাহলে মনে মনে ভাববা যে আমি আল্লাহকে দেখতেছি। আমরা দুর্বল ইমানের অধিকারী, এই জন্য এই কল্পনা ভিতরেও না যে আল্লাহর আমি দেখতেছি। যেরকম এই জন্য আল্লাহ রাসূল এটাও বলছেন, এই কথা যদি মনে মনে সাহস করতে না পারো অন্তত এটা বলে যে আল্লাহ আমাকে দেখতেছেন। এই কথাটা মনে মনে বললে শয়তান আপনাকে গ্রাস করতে পারবে। এই জন্য নামাজ মনোযোগ দিয়ে পড়তে হবে না। এই জন্য দেখবেন অনেক মানুষ আল্লাহ আমি নামাজ না পড়লে কইছে আমি তো মুমিন। কারোর সাথে যদি ঝগড়া লাগে দেখছি মুখে নামাজ পড়ে কি হয়েছে, আমি নামাজ না পড়ি ইমান শক্ত আছে। অথচ আল্লাহ রাসূল কোন যাদের নামাজ পড়ে না তাদের ইমানের দুর্বলতা আছে। কি আছে? ইমানের দুর্বলতা। এই জন্য দেখেন মুমিন হইতে গেলে আমাদের গুণ লাগবো। কি লাগবো? গুণ লাগবো। গুণ ছাড়া আমাদের মুমিন হইতে পারবো না। এই জন্য আমাদের যে গুণগুলি আছে এটা আমাদের অর্জন করতে হবে। গুণগুলির ভিতরে একটা গুণ হলো নামাজ। নামাজের গুণ যদি না থাকে তাহলে পরিপূর্ণ মুমিন নাকি মুমিন না? মুমিন না। এই জন্য আল্লাহ কোন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আমিন মুমিনের গুণ আলোচনা করতে গিয়া এই আয়াতের ভিতরে তিনটা গুণের কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন সর্বপ্রথম গুণের অধিকারী হলো তারা যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হলে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে সাথে সাথে যাদের দিলটা আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে যায় তারা হইল মুমিন। মনে করেন আমার আল্লাহর কথা মনে নাই, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, মনে পড়ছে আপনি আল্লাহর বই ঢুকে চাইরি আমি যে নামাজ পড়লাম না আল্লাহর দরবারে আমাকে জবাব দিতে হবে। এই বই যদি ঢুকে তাহলে বুঝতে হবে আপনি মুমিনের 1 নম্বর গুণের অধিকারী। এই গুণগুলির কথা ইয়াদ রাখবেন। 2 নম্বর গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আমিন বলেন 2 নম্বর গুণ হলো যাদের সামনে কেউ যদি আল্লাহর দেওয়া কোরআনের তেলাওয়াত করে, কেউ যদি কোরআন শরীফ পড়ে, ওই কোরআন শরীফ পড়ার সাথে সাথে আপনার কান পর্যন্ত থেকে পৌঁছানোর সাথে সাথে আপনার ইবাদতের প্রতি আগ্রহ বেড়ে যায়, নামাজের প্রতি আগ্রহ বেড়ে যায়, তেলাওয়াতের প্রতি আপনার আগ্রহ বেড়ে যায়, তাহলে 2 নম্বর গুণের অধিকারী হয়ে যাবে। এই যে তেলাওয়াত করতেছি আর তাফসীর করতেছি কোন ঘটনা আছে কেন করতেছি কেন? এটা আলোচনা শোনার পরও যদি বোঝা যায় না রে খুব সুন্দর আলোচনা করতেছেন, এই জিনিসটা যদি দিলে থাকে তাহলে বুঝতে হবে এটা 2 নম্বর গুণের অধিকারী। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমান যদি বাড়ে তাহলে বুঝতে হবে আপনি মুমিনের অধিকারী। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আপনি সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল যদি রাখেন তাহলে বুঝতে হবে অল্প যদি হয়, এই অল্প হইলে যদি সন্তুষ্ট থাকেন তাহলে বুঝতে হবে যে আমার ভিতরে মুমিনের কিছু গুণ। জোরে কোন কটা গুণ পাইলাম? 3টা। এখন আসুন 4 নম্বর গুণ। এখানে 5টা গুণের কথা আলোচনা করছেন। কয়টা গুণ? 5টা গুণ। গুণগুলির কথা ভুলে যায় না, আবার একটু মনোযোগ দিয়ে শুনেন, একটা সুইটে যাবো পরে আর পাইতেন না। এই জন্য দেখেন 2 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
নম্বর গুণ হলো যদি কেউ নামাজ প্রতিষ্ঠাতা করে, আপনি একা নামাজ পড়ছেন প্রতিষ্ঠিত হইতো না, যদি আপনি নামাজের দাওয়াত দেন তাহলে বুঝতে হবে আমিও ইমানদার, আমি আরেকজন ইমানের প্রতি আগ্রহ করতেছি। তাহলে মুমিনের 5টা গুণের ভিতরে 4 নম্বর নামাজ আইছে কি আইছে না? 5 নম্বর হলো আল্লাহ রাস্তায় খরচ করা। কি করা? আল্লাহ রাস্তায় খরচ করা। এটা মসজিদের উন্নতি করবে মাহফিল না? হ্যাঁ, মসজিদে এর ভিতরে যদি খরচ করেন তাহলে বোঝা যাবে আপনি মুমিন। খরচ করতে যদি মন না চায় তাহলে বুঝবেন আপনি মুমিন না। এই 5টা গুণের সাথে আরো গুণ আছে। কি আছে? আরো গুণ আছে। আল্লাহ কোন? আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আমিন বলেন কেউ যদি আরো গুণ হইল, কেউ যদি নিজের লজ্জাস্থানে হেফাজত না করতে পারে তাহলে সে মুমিন না। কি করতে হবে? নিজের লজ্জাস্থান কেউ কি করতে হবে? হেফাজত করতে হবে। নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করতে না পারেন তাহলে বুঝবেন কি না? মুমিন না। এই জন্য আল্লাহ কোন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন ও বান্দা বান্দি, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। এর অর্থ হলো নিজেকে জিনার কাছ থেকে বাঁচাও। নিজেকে যদি জিনার কাছ থেকে বাঁচাইতে পারো তাহলে তুমি মুমিন হতে পারবে। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলে রে বান্দা, তোমরা যদি মুমিন হতে চাও তাহলে মুখ দিয়া যা আসে ওই কথা থেকে তোমরা বিরত থাকো। এর অর্থ হইল সমালোচনা করুন যেত না। কি করুন যেত না? সমালোচনা করুন যেত না। আল্লাহ, আমরা তো সমালোচনাকারীর অন্তর্ভুক্ত। যেরকম ঠিক না বেটি? যেরকম এর জন্য লাভটা কি? একজন একটা কাজ করে ফেলছে, পরক তার জবাব সে দিবে, আমি বইলে কেন গুনাহগারের বাগিদা হব? এর জন্য এটা থেকে নিজেকে না বাঁচলেও হাসরের দিন আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এর জন্য আমি যে আপনি সমালোচনা করতেছি এটার জবাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? কথা যে বলতেছি এটা রেকর্ড হবে কি হবে না? হবে। সব কিছু রেকর্ড হবে, কোনো জিনিস বাদ নাই যে রেকর্ড হয় না। সব আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখবেন। মা ইয়ালফিযু মিন কাওলিন লাদাইহি। আল্লাহ রাব্বুল আমিন বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ও বান্দা বান্দি, তোমরা যে সমালোচনা করো এটা আমি আল্লাহ লিপিবদ্ধ রাখার জন্য 2 জন ফেরেশতা আমি আল্লাহ কিরামান কাতিবিন আমি আল্লাহ ফেরেশতা তোমাদের সামনে রেখে দিলাম। যা কিছু করবা সব আমি আল্লাহ তাআলা রেকর্ড করে রাখবো। রে বান্দা, আমি আল্লাহ তাআলা রেকর্ড করে পরকালে সব কিছু তোমাদের কর্ম আমি আল্লাহ সব তোমারে বুঝাইয়া দিব। আল্লাহ বুঝাই দিতে পারুনি? এরকম বলে আল্লাহ তো অডিও রেকর্ড করবো। অডিও হলে বাংলাদেশে অনেক মানুষ আছে সিদ্দিকির কণ্ঠে বয়ান করে, কেউ আছে আনসারি কণ্ঠে বয়ান করে কি করে না? কিন্তু একজনের কণ্ঠে আরেকজনের কথা বলতে পারে কি পারে না? ওই দিন যদি আল্লাহ তাআলা ভালো করে জানে বাঙালি জাত এই কথা না জানি আল্লাহরে বইলা লাগবে। এই জন্য আল্লাহ কোন বান্দা, আমি আল্লাহ শুধু এটা না, আমি আল্লাহ ভিডিও রেকর্ডে রাখবো। সুবহানাল্লাহ কইতেন না? তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলেন ও বান্দা বান্দি, আমি আল্লাহ ওই দিন জমিন তোমার ব্যাপারে খবর দিতে শুরু করবে, এমন ভাবে খবর দিতে শুরু করবে রে বান্দা, যে জায়গাতে দাঁড়াইয়া তুমি জিনা করছো জমিন অটোমেটিক সাক্ষী দিতে শুরু করবে। কোন জায়গাতে দাঁড়াইয়া তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলেছ সাক্ষী দিতে শুরু করবেন। কোন জমিনে দাঁড়াইয়া সুদ খেয়েছ আল্লাহর বিরুদ্ধে কথা বলেছ, সুদ খেয়েছ, ঘুষ খেয়েছ, ওই জমিন আমার আপনার বিরুদ্ধে ওই দিন সাক্ষী দিতে থাকবেন। এমন ভাবে সাক্ষী দিবেন বলবো আল্লাহ এটা কি? আল্লাহ এটা কি দেখলাম? ওই দিন বাঁচবার কোনো ক্ষমতা আছে? যেরকম বাঁচবার কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, খবর আমাদেরকে দিতে থাকবেন। এই খবরটা যে আমাদেরকে দিবেন ওই দিন যাব কই? আল্লাহ অডিও রেকর্ড শোনানোর উপরে যদি বলে আল্লাহ একজনের কণ্ঠে আরেকজনের দুনিয়াতে দেখছি কথা বলতে পারে, এই কণ্ঠটা মনে আমার না আরেকজনের। আল্লাহ কো বান্দা যাবে কই? আমি আল্লাহ ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিনেও খবর দিতে শুরু করবে।
সুবহানাল্লাহ বিতেন না। এই জন্য ওই দিন যদি নেক আমল না থাকে ওই দিন পালাবার কোনো জায়গা আছে? আর জোরে কোন, পালাবার কোনো জায়গা নেই। ওই দিন পালাইতে পারবো না, ওই দিন পালাবার কোনো শক্তি থাকবে না যদি আমাদের নেক আমল না থাকে। এই জন্য আসুন, ওই যে 5টা গুণের কথা বলছিলাম আর অন্যান্য যে গুণের কথা বলছি, এই গুণ যদি আদায় করি আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবেন 3টা। কয়টা? আরো জোরে কোন, কয়টা? 3টা। আল্লাহ কোন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, ইহকালীন জীবনে যদি তোমরা মুমিন হতে পারো আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব 3টা। কয়টা? আরো জোরে কয়টা? আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি মুমিনের গুণ যদি আদায় করতে পারো, সিফত যদি আদায় করতে পারো, আমি আল্লাহর দরবারে যদি মুমিন বলে সাব্যস্ত হতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব 3টা। এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ কোন, রে বান্দা, প্রথম নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিব।